নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2026 সালের সেপ্টেম্বর মাসটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, কর্কট রাশিতে অবস্থান করছে তুম্বস্থ অর্থাৎ উচ্চস্থ বৃহস্পতি, এবং অবশ্যই তার গতি ভীষণভাবে পাওয়ারফুল কানেকশন হয়ে আছে, এবং এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় কেতু রয়েছে, এবং সেখানে সেপ্টেম্বরের নির্দিষ্ট সময়ের পর সেখানে কিন্তু একটা রবির কানেকশানও রয়েছে। তাহলে এগুলো কিন্তু জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত রবি এখানে অবস্থান করবে, এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি, এবং তার সঙ্গে কিন্তু লাস্টের দিকে মঙ্গলও কিন্তু অবস্থান করবে। এবং এই মঙ্গল হচ্ছে রাশির সাপেক্ষে কিন্তু পঞ্চমপতি, রাশির সাপেক্ষে সে দশমপতি। এই যে কানেকশান কম্বিনেশান, এবং এটা খুব পাওয়ারফুল জায়গা পাচ্ছে, এটা একটা রাজযোগ বলা হয়। এবং এই রাজযোগে কর্কট রাশির কী কী ভালো হবে, কী কী খারাপ হবে, কী হতে পারে সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রথম অবস্থায় বলবো যে চোখ, কান, নাক, গলা নিয়ে কোনো সমস্যা আসতে পারে। সেটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। কোনো রকমের ভয় ভীতি কাজ করলে অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন। কোনো সময় আপনি দেখবেন একা একা আছেন, হঠাৎ করে আপনার ভয় পাচ্ছেন, রাত্রে বাইরে বেরোতে পারছেন না, কখনো কখনো একটা ভীতি কাজ করছে, স্বপ্নে অনেক ধরনের বিষয় দেখছেন, এবং সেটার জন্য কোনো সময় আপনি কান্নাকাটিও পর্যন্ত করছেন, এবং এমন সময় কিছু দুঃস্বপ্ন পর্যন্ত দেখছেন। এটার কিন্তু মুভমেন্ট কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে। সেই জন্য এই জায়গাটার থেকে সতর্ক থাকবেন, এবং এর জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে। এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন এই বছরের শেষের দিকে, অর্থাৎ এই সেপ্টেম্বরের শেষের দিকে, মাসের শেষের দিকে আপনার একটা নতুন কিছু সুযোগ সুবিধা আসতে পারে, এবং প্রচুর অর্থ রোজগারের যোগ রয়েছে। লটারি যারা কাটবেন ভাবছেন, তারা লটারি কাটতেও পারেন এই সময়ই, অর্থাৎ এই সেপ্টেম্বরটা আপনার জন্য খুবই শুভকর। কিন্তু আমি বলব প্রতিদিন কাটবেন না, মাঝে মধ্যে একটা কাটলেন, সেটাই আপনার ভাগ্যে যদি থাকে সেটাই হয়ে যাবে। তাহলে এটার কিন্তু কানেকশন রয়েছে। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীরের দিকে নজর দেবেন। মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই চেক করতে বলবেন। কারো থাইরয়েড থাকলে বা কোনো সময় এমন কিছু গ্ল্যান্ড রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেটার জন্য কিন্তু উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, কারণ এই জায়গাটা এবার বেড়ে যেতে পারে সেপ্টেম্বরে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে দেখাচ্ছে, যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, চাকরি সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, সেক্ষেত্রে চাকরির প্রমোশনের যোগ রয়েছে, পরিধি বৃদ্ধিভাবে কর্মের জায়গা, এবং এমনকি আপনাকে অনেক দূরবর্তী জায়গায় যেতেও হতে পারে। এগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে সেপ্টেম্বর মাস, এবং তার পরবর্তীতেও কিন্তু বেশ কিছু কানেকশান থাকবে। মিথুন রাশির জাতক জাতিক যারা ব্যবসা বাণিজ্য করছেন, সপ্তমপতি ভাগ্যস্থানে গিয়ে কানেক্ট করেছে, সেটার জন্য কর্কট রাশির কিন্তু এই মুহূর্তে অর্থপ্রাপ্তি এবং ব্যবসা বাণিজ্যের জায়গা, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যের থেকেও প্রচুর অর্থ রোজগারের জায়গা রয়েছে, এবং সেখানে কিন্তু আপনি একটা ভালো কিছু পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশি হঠাৎ করে কিছু সম্পত্তি পাবেন, এবং সম্পত্তি কিনতে পারেন, বাড়ি ঘরের পরিবর্তন করতে পারেন, নতুন কোনো ফ্ল্যাট কিনতে পারেন, এগুলো সব কিন্তু রয়েছে। বা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, যে ব্যবসাটা করছেন তার সঙ্গে সঙ্গে আরও অন্য ব্যবসা শুরু করে দিতে পারেন, সেটারও কিন্তু কানেকশন রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। স্টুডেন্ট যারা রয়েছেন কর্কট রাশির, অবশ্যই পড়াশোনায় মনোযোগ দিতে হবে। এই সময়টা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে থাকলে পারে সেক্ষেত্রে সাকসেস পাবেন কর্কট রাশি। এটা খুব শুভ একটা সময় চলছে কর্কট রাশির জন্য, একটা গোল্ডেন টাইম বললে চলে। কিন্তু অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। কর্মই ফল আমাদের বলা হয়, সেই জন্য আপনাকে কিন্তু সঠিকভাবে কর্মটা করে যেতে হবে। এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির খুব শুভ যোগ রয়েছে সেপ্টেম্বর মাস। এবং এই সেপ্টেম্বর মাসের আপনি 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটা অস্বাভাবিক ভালো একটা সময় আসছে, এবং এই সময়টা আপনাকে কিন্তু অবশ্যই কাজে লাগাবেন। যারা
কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন এই 2026-এর সেপ্টেম্বরের জন্য বললাম। এবং এই সেপ্টেম্বর মাস যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কঠিন একটা সময়, কিন্তু উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। মানসিক স্থিরতার অভাব হতে পারে, দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো রকমের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে যাবেন না। আপনার লাইফ পার্টনারের সঙ্গে অ্যাডজাস্ট করে চলুন, না হলে সমস্যা হবে এবং এটা আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যেতে পারে। তাহলে এইটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের বললাম। প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটা বড় রকমের চরম অশান্তির জায়গা রয়েছে এবং এর কারণে আপনি থানা পুলিশ পর্যন্ত করতে পারেন। কখনো কখনো আপনার কিন্তু যে প্রেমিক প্রেমিকা রয়েছে আপনাকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করার পর্যন্ত চেষ্টা করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন, না হলে কিন্তু আপনার জীবনের কিন্তু ঝুঁকি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির সাবধানে চলবেন। এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা শুভকর না। যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। এবং এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা পাওয়ারফুল কানেকশন, যেটা হচ্ছে সম্পত্তি বাড়ি ঘরের বিক্রির যোগ রয়েছে। সম্পত্তি কেনার যোগ রয়েছে, সম্পত্তি বিক্রির যোগ রয়েছে, কিন্তু সেখানে আশা অনুরূপ রেজাল্ট পাবেন। অর্থাৎ অর্থ রোজগার করবেন কিন্তু অর্থ প্রচুর খরচ করে ফেলবেন এবং অর্থ আপনি দেখতে পারবেন না। কখনো কখনো বেহিসাবি অর্থ খরচ করার জন্য বা কারোর প্রলোভনে পা দিয়ে অর্থ বেরিয়ে যেতে পারে। সেই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির এই সময় সাবধানে থাকা ভীষণ প্রয়োজন, না হলে কিন্তু সমস্যা এবং আগামী দিনে আপনার কিন্তু সমস্ত সম্পত্তি পর্যন্ত বিক্রি হয়ে যেতে পারে বা এমন কিছু আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যেতে পারেন যেটা কোনো তৃতীয় ব্যক্তির জন্য সেটা কিন্তু আপনি সাংঘাতিকভাবে মানসিক একটা পীড়া দিতে পারে, আপনার মানসিক একটা কষ্ট দিতে পারে। সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে, এই জায়গাটা সাবধানে থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার যে স্টাফ রয়েছে স্টাফেদের থেকে একটু নিজেকে সতর্ক থাকবেন। যদি ব্যবসা বাণিজ্য করেন কোনো, তাহলে সেটার জন্য বললাম। যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে বললাম প্রমোশনের যোগ রয়েছে, কর্ম পরিধি বৃদ্ধি পেতে পারে, কর্মস্থানগত পরিবর্তন হতে পারে, এসব জায়গাগুলো কিন্তু রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আপনি নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, বিক্রি করতে পারেন বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, পুজো পাঠ হতে পারে সেপ্টেম্বরে, সেটার কিন্তু খুব শুভ কানেকশন রয়েছে। যারা কর্কট রাশির জাতক জাতিকা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, সন্তান নেওয়ার যোগ রয়েছে। যারা মনে করছেন কোনো সন্তান নেবেন, কর্কট রাশির এই সময় সন্তান নেওয়ার যোগ রয়েছে আর বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। এইগুলোই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকার রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই ভ্রমণের যোগ রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সেটা আপনি ভ্রমণ করতে পারেন। এইগুলোই বিশেষ করে কানেকশন রয়েছে। শরীরের দিকে অবশ্যই নজর দেবেন, চোখ কান নাক গলা। আপনি কি করবেন, প্রত্যেক দিন পারলে শিবের অভিষেক করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। শিবের অভিষেক করবেন কাঁচা দুধ গঙ্গার জল দিয়ে এবং তার মধ্যে কালো তিল মিশ্রণ করে শিবলিঙ্গের ওপর ঢালবেন। 3টে বেলপাতা, নিখুঁত বেলপাতা ভিতরের দিকে চন্দন, সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গের ওপর দেবেন। আর শিবের যে মহামন্ত্র রয়েছে পঞ্চাক্ষর মন্ত্র, সেই মন্ত্র জপ করবেন পারলে 108 বার করে। তারপরে সেখানে কিন্তু অভিষেকটা করবেন ওই কাঁচা দুধ গঙ্গার জল এবং তিল দিয়ে। দেখবেন আস্তে আস্তে আপনার ক্ষেত্রে অনেক বাধা দূর হবে এবং ধীরে ধীরে আপনার উন্নতির জায়গা রয়েছে। আর অবশ্যই আবার বলছি, চোট আঘাত রক্তপাতের যোগ কিন্তু প্রবল রয়েছে, খুব সাবধানে রাস্তাঘাটে চলুন। এটাই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ছিল। আমি আবার বলছি যে সমস্যা থাকেই, সমস্যার তার প্রতিকার প্রতিবিধানও থাকে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, আমি বারংবার বলি। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং নাম্বার যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে, ওই নাম্বারটা নোট ডাউন করুন এবং ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, সেই অনুযায়ী যোগাযোগ করবেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল।